এখন আমরা চলেছি আরেক গুরু ভাইয়ের বাড়িতে, আরেক আমাদের ভিউয়ার সাবস্ক্রাইবার্সদের বাড়িতে, যিনি বলেছেন যে স্বয়ং ঠাকুর নিগমানন্দ পরমহংস সরস্বতী মহারাজ নিজের হাতে তাকে গঙ্গা মৃত্তিকার মূর্তি দিয়েছিলেন। সেটি আজকে স্বচক্ষে দেখার জন্য আমরা চলেছি। দেখা যাক, শ্রী শ্রী ঠাকুর মহারাজের পায়ে শত কোটি কোটি প্রণাম জানিয়ে দেখি আমরা তার দেখার সৌভাগ্য হয় কিনা। কারণ ওই মূর্তিটিতে ঠাকুরের স্পর্শ তো আদি অনন্তকাল ধরে লেগে এসেছে, লেগে আছে। তো আমরা যদি একটু সেটিকে দর্শন করার সৌভাগ্য হয় আমাদের, দেখি শ্রী ঠাকুরের কী ইচ্ছা, শ্রী সুধাংশু মায়ের কী ইচ্ছা। চলুন আমরা আপনাদেরও দেখাই সেই শ্রী ঠাকুরের নিজের স্বহস্তে দেওয়া নিজের মূর্তি, তার শিষ্যকে। কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন জয় গুরু, জয়। প্রায় 100 বছর তো হবেই। হ্যাঁ, 100 বছর তো হবেই। দেখতেই পাচ্ছেন স্বহস্তে, ঠাকুরের স্বহস্তে দেওয়া সেই মূর্তি, ঠাকুরের নিজের যিনি আপনারা যাকে এখন সামনে দেখছেন, ইনি হচ্ছেন শ্রী শ্রী ঠাকুরের সাক্ষাৎ শিষ্য। এনার হাতেই শ্রী শ্রী ঠাকুর যে মূর্তিটি আপনারা দেখলেন সেই মূর্তিটি দিয়েছিলেন। ইনি শ্রী শ্রী ঠাকুরের কাছে সন্ন্যাস ধর্ম নিতে গিয়েছিলেন। এনার সংসারে স্ত্রী পুত্র ছিলেন। তখন শ্রী শ্রী ঠাকুর মহারাজ বলেছিলেন, না, তুই গিয়ে সংসার ধর্ম পালন কর। তখন ইনি বলেছিলেন, না ঠাকুর, তোমাকে আমি ছেড়ে তো যেতে পারবো না। তখন শ্রী শ্রী ঠাকুর নিজের হাতে গঙ্গা মৃত্তিকাতে এই মূর্তিটি তার হাতে দিয়ে বলেছিলেন, যা, তুই এর মধ্যেই আমাকে খুঁজে পাবি। তারপর থেকে এখানে এই মূর্তিটি আছে। এই হচ্ছে চরণ পাদুকা, যেটি দেখছেন স্বয়ং শ্রী শ্রী ঠাকুর করেছিলেন এই চরণ পাদুকা। সত্যি আমরা খুবই ভাগ্যবান যে এই চরণ পাদুকা আমরা দেখতে পেয়েছি, বা এই চরণ পাদুকা স্পর্শ করে শ্রী ঠাকুরকে আমরা শত কোটি কোটি প্রণাম জানিয়েছি। একবার কমেন্ট বক্সে লিখুন জয় গুরু, জয় মা। আজকে আপনাদের জন্য ভিডিও আপাতত এইটুকুই। যদি ভিডিও ভালো লেগে থাকে ভিডিওটি লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি সবার সাথে শেয়ার করে সবাইকে ভিডিওটি দেখার মতন সুযোগ করে দেবেন। এবং শ্রী শ্রী ঠাকুরের নিজে হাতে দেওয়া যে গঙ্গা মাটির যে মূর্তিটি দেখলেন, সেটিও শ্রী শ্রী ঠাকুরের স্পর্শ লেগে আছে। সবাই একসাথে বলুন জয় গুরু, জয় মা, জয় গুরু, জয় মা।